শুনে না, সাবান দিয়ে ধুইয়া আপনাদের সাংবাদিকদেরকে ফেলে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। টিভির মালিকেরা আপনাদের লোক না, আমরা আপনাদের লোক। আপনাদের চাকরির ক্ষতি হলে আপনাদের জন্য আমরা রাস্তা নেমেছি। আপনাদের মনে আছে শরীফ নামে একটা ছেলে দুর্নীতি দমন বিভাগ থেকে চাকরি চলে গিয়েছিল, গণতান্ত্রিক বাম আন্দোলন করে তার চাকরি পুনর্বহাল করে নাই, তার সমস্ত ক্ষতিপূর্ণ দেওয়ার জন্য কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। আমরা আপনাদের এনসিপির পিছনে তো সবাই দেন না। এনসিপি উত্তরবঙ্গে যে কমিটি করে এসেছে, সবখানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দিয়ে কমিটি হয়েছে। আপনাদের নির্ভর আর ডক্টর ইউসুফ, আপনাকে একটা কথা বলতে চাই। আপনার যে দেশে ভাবাটুকুনি যে বিদেশি হাসিনার বিরুদ্ধে রেকর্ড প্রচার করেছে, সেই বিদেশি আপনাকে কি বলেছে জানেন? হাসিনার বেতনটা বলেছে আপনি হাসিনার চেয়ে খারাপ। হাসিনার 15 বছরে যতটুকু খুন গুম হয়েছে, আপনি 10 মাসে এর চেয়ে বেশি খুন করাইছেন। প্রত্যেকটা খুনের দায় আপনাকে নিতে হবে। আপনি মনে করেন আমার ট্যাক্সের পয়সা দিয়ে কিছু লোকের আপনি জরুরতে খাওয়াবেন, যেমন পিকনিক চলছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না ভাই। কিছু কিছু নেতা আছেন রাজপথে একদিনও দেখেন না, ইউসুফ সেখানে যাইয়া দুপুরে লাঞ্চ করে সরকারের নামে। তোমাকে একটা কথা বলতে চাই, বিদেশের নাগরিক অতি তাড়াতাড়ি পদত্যাগ করে বিদেশে চলে যাও। তোমার লক্ষ্যে খবর নাই, রাজপথে তোমার বিরুদ্ধে মিছিল হয়। আর অনুসারে আপনি দল করেছেন, দল করছেন। এর আগে অনেক ছোট ছোটরা দল করেছে, কিন্তু ধরে মন্ত্রিসভাতে সবাইকে নিয়ে রাজকোষের টাকা দিয়ে দল পরিচালনা করবেন। এটা হতে দেওয়া যাবে না। আর যদি আপনার রাজনীতি করে ক্ষমতা থাকার খায়েশ থাকে, তাহলে রুশ আপনাকে বলছি, মান সম্মান নিয়ে অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে কেটে পড়েন, নারী কিন্তু বাংলাদেশ থেকে পালাতে পারবেন না। তার কারণ হাসিনাকে সেনাবাহিনীর প্রধান যাওয়ার সুযোগ করে দিয়েছে, আপনাকে কেউ সুযোগ করে দিবে না। তার কারণ প্রথম আপনাকে ধরবে। আপনি এখানে মধ্যে ইসলাম কায়েম করতে আসছেন, আপনার মধ্যে নিরুদ্যোগ নাই। এই চাকরির গায়ে আপনি নামাজ পড়তে আইসা আপনি টাকা দিয়া কিছু পোলা পানিকে দিয়া মিছিল করাইছেন, আপনার 5 বছর চাই। এই মিয়া আপনার যোগ্যতা মানুষ হন, আমাদেরকে দিয়ে এই খেলাধুলা চলবে না, এগুলো আমরা